স্বাগত জানাচ্ছি দৈনিক নিরপেক্ষ সরাসরি সম্প্রচার থেকে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বকশীবাজার, অর্থাৎ এখানে যে সামনে ব্যারিকেড রয়েছে দেখতে পাচ্ছেন যে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা, আলিয়া মাদ্রাসার যে ছাত্র শিবির এবং পুলিশের মুখোমুখি অবস্থান। অর্থাৎ যে আলিয়া মাদ্রাসার যে শিক্ষার্থীদের আজ পরীক্ষা ছিল, সেই পরীক্ষা প্রবেশে বাধা পুলিশের। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু ব্যারিকেড দিয়ে তাদেরকে সামনে আটকে রেখেছে এবং তারা যে ছাত্র শিবির যে নেতাকর্মীরা রয়েছে তারা জানিয়েছে যে তাদের আজ পরীক্ষা ছিল হলে, কিন্তু পরীক্ষা প্রবেশে কিন্তু তাদের যে বাধা, সেই বাধা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে রেখেছে। এবং আমরা একটু যারা পরীক্ষার্থী রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। ভাই, কথা বলবো আসলে যে আজকে আপনারা তো বলেছিলেন যে আপনারা নাকি পরীক্ষা, আসলে কি পরীক্ষা ছিল? প্রশাসন আমাদের এখান থেকে নিরাপত্তার সাথে নিয়ে যেতে পারছেন আর কি। জি, আসলে কেন এসেছেন আর কোথায় যাচ্ছেন? আমরা এসেছি, আমরা বৈধ স্টুডেন্ট, আমরা পরীক্ষা দিতে আসছি। আমাদের পরীক্ষা আছে, থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা। এই যে আমাদের অ্যাডমিট কার্ড আছে আমার সাথে, কিন্তু আমাদের এখানে পুলিশ আসার পরে আমাদেরকে এখানে আটকিয়ে দিয়েছে। দর্শক, আসলে যেমনটি শুনছিলেন যে আলিয়া মাদ্রাসার যারা শিক্ষার্থীরা রয়েছে, সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, তারা পরীক্ষা যাওয়ার পথে কিন্তু এখানে পুলিশের বাধার সম্মুখীন হয়, এমনটি কিন্তু তারা দাবি করছেন। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গত মঙ্গলবার কিন্তু যোগসু অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং যেখানে প্রথম যে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে যে একটি সংঘর্ষ হয়, এবং তারপরই আমরা দেখেছি যে আলিয়া মাদ্রাসা সহ ঢাকা কলেজ এবং তারা কিন্তু টোটাল তিনটি প্রতিষ্ঠানে কিন্তু এখানে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে কিন্তু সংঘর্ষ হয়ে থাকে। এবং তারপরই কিন্তু আমরা দেখেছি যে আলিয়া মাদ্রাসায় কিন্তু কঠোর অবস্থানে ছিল পুলিশ, এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে। এবং রাতেও কিন্তু সেখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রেখেছে। এবং এখানে আজ তাদের যে পরীক্ষা ছিল, এবং সেই পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু এখানে যে আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে আটকানো হয়। এবং আরো যদি জানিয়ে রাখি, আজ যে আলিয়া মাদ্রাসার বিগত 3 দিন ধরে কিন্তু তাদের যে মঙ্গলবার থেকে কিন্তু তাদের যে হলে প্রবেশ, সেই হলে প্রবেশ কিন্তু যথারীতি বন্ধ রয়েছে, এবং তারা কিন্তু হলে প্রবেশ করতে পারছেন না, এমনটা কিন্তু জানিয়েছে। এবং যে হলগুলো রয়েছে, যে শিক্ষার্থীদের হলগুলো রয়েছে, সেগুলো কিন্তু তালাবদ্ধ রয়েছে, এবং তাদের কিন্তু হলে প্রবেশ একদমই নিষিদ্ধ করা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু ব্যারিকেড দিয়ে তাদেরকে এখানেই আটকে দেওয়া হয়েছে। এবং এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু দেখতে পাচ্ছি ব্যারিকেডের সামনে বসে কিন্তু তারা পড়ছেন। আসলে তাদের যে পরীক্ষা আজকে জানিয়েছে যে তাদের 1:30 পরীক্ষা ছিল, সেই পরীক্ষায় ঢুকতে বাধা পুলিশের, এমনটা কিন্তু দাবি করছেন যে ছাত্র শিবিরের নেতাকর্মীরা রয়েছে তারা। অর্থাৎ মঙ্গলবার একযোগে কিন্তু 3টি ক্যাম্পাসে কিন্তু সেই ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবং রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং আলিয়া মাদ্রাসা, এবং আমরা দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেই ন্যাশনাল হসপিটাল আছে সেখানেও কিন্তু ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে কিন্তু সংঘর্ষ হয়েছে। এবং আমরা একটু আগে দেখেছি যে আলিয়া মাদ্রাসার যে ছাত্র শিবিরের যে সভাপতি রয়েছে তিনি কিন্তু এখানে পুলিশের সাথে কিন্তু কথা বলেছিলেন, এবং পুলিশের সাথে অনেকটাই বাকবিতণ্ডে জড়িয়েছিলেন ছাত্র শিবিরের সেই সভাপতি আলিয়া মাদ্রাসার। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আসলে আজকে এখানে কেন এসেছিলেন এবং আজকে কেন এসেছেন সেটা একটু বলবেন। আমাদেরকে গতদিনে প্রশাসন আশ্বস্ত করেছিল যে আমরা আজকে আসলে একটা মিটমাট করে আমাদেরকে হলে উঠাবেন প্রশাসন, কিন্তু আমরা গত রাতে দেখতে পেয়েছি যে যুব দলের সন্ত্রাসীরা এবং ছাত্র দলের সন্ত্রাসীরা ভিতরে ককটেল এবং মদের বোতল সহ বোম
এবং ওরা পিস্তল নিয়ে ভিতরে অবস্থান করতেছে। আমাদের অনেক ভাইরা আছে যারা পরীক্ষার্থী, এবং আমরা হলের বৈধ স্টুডেন্ট, আমাদের কাছে হল কার্ড আছে, কিন্তু আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি, কিন্তু প্রশাসন এটা এখনো মিটমাট করতে পারতেছে না যে আমাদেরকে সুষ্ঠুভাবে আমাদেরকে হলে উঠিয়ে দিক। আর আমাদের ভাইরা পরীক্ষাও দিতে যাইতে পারতেছে না, কেননা এরা গেলে ওরা ককটেল নিক্ষেপ করবে এবং আমাদের উপরে একটা মামলা করবে আর কি। এই সমস্ত বিষয় নিয়ে ওরা ওখানে অবস্থান করতেছে। তো প্রশাসনকে আমরা জানিয়েছি যে আমাদের ভাইদেরকে নিয়ে নিরাপত্তার সাথে পরীক্ষার হলে প্রবেশ করে পরীক্ষা দেওয়ার একটা ব্যবস্থা করে দিই, কিন্তু তারা এটাও এখনো করতেছে না। এবং হলের ভিতরে যে অস্ত্রশস্ত্র ওরা রাখছে, আমরা প্রশাসনকে জানিয়েছি যে প্রশাসন এবং পুলিশ প্রশাসন মিলে তারা হলের ভিতরে যাক, যে এই বিষয়গুলো আগে হলটাকে পরিষ্কার করুক এবং অস্ত্রশস্ত্র যা আছে এইগুলো রেড দিয়ে বের করার ব্যবস্থা করুক, এবং আমাদেরকে সুন্দরভাবে প্রশাসন সাথে করে নিয়ে আমাদেরকে হলে প্রবেশ করার একটা ব্যবস্থা করে দিই। এবং হলে যে অবস্থা করছে, ওরা প্রত্যেকটা রুমকে ভেঙে একদম তছনছ করে দিয়েছে। ঠিক আছে, এই বিষয়গুলো সাংবাদিক এবং পুলিশ প্রশাসন সেখানে প্রবেশ করে এটাকে নিশ্চিত করুক, এবং যে ইয়েগুলো করছে এগুলো যাতে সুন্দরভাবে পরিষ্কার করার পরে আমাদেরকে হলে সুন্দরভাবে প্রবেশ করার একটা ব্যবস্থা করে দিক, এটা আমরা চাচ্ছি আর কি। আমাদেরকে আজকে আশ্বস্ত করা হয়েছিল আজকে আসলে আমাদেরকে হলে প্রবেশ করতে দিবে, কিন্তু আমরা 12টার পর থেকে এখানে অবস্থান করতেছি, কোনো প্রতিক্রিয়া আমরা এখনো দেখতে পাচ্ছি না প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল আজকে আসলে বিষয়টাকে আমাদেরকে প্রবেশ করতে দিবে, কিন্তু এরকম কোনো অবস্থান আমরা দেখতেছি না এখন। এখানে কতজন শিক্ষার্থী আছেন আপনারা? আমরা এখানে প্রায় 60-70 জন শিক্ষার্থী আছি। পরীক্ষার্থী আছে কতজন? এখানে প্রায় 20-25 জন পরীক্ষার্থী আছে এখানে। কতজন পরীক্ষা দিচ্ছে? পরীক্ষা অনেকে দিচ্ছে, বাট আমার পরীক্ষা নাই, কিন্তু আমার ভাইদেরকে পরীক্ষা আছে। পরীক্ষার্থী অনেক আছে, কিন্তু এখানে আপনারা আসলে কেন দর্শক আসলে যেমনটি শুনছিলেন যে তাদের যে পরীক্ষার্থীরা রয়েছে অনেকে পরীক্ষা দিতে পারছে এবং অনেকে কিন্তু পরীক্ষা দিতে পারছে না, এবং এখানেও কিন্তু তারা 20-25 জন অপেক্ষা করছে আসলে তাদেরকে কখন ছেড়ে দেওয়া হবে এবং তারা হলে প্রবেশ করবে। এবং তাদেরকে কিন্তু এর আগেও একবার আশ্বস্ত করা হয়েছে যে তাদেরকে হলে প্রবেশ করানো হবে এবং হলে প্রবেশ করার যে পারমিশন সেটি কিন্তু দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সুস্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি। এবং আজকে তারা এসেছিল পরীক্ষা দেওয়ার জন্য এবং সামনে এসে কিন্তু ব্যারিকেড দিয়ে বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী, এবং তারা দাবি জানিয়েছে যে হল অতি দ্রুত যেন তাদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়, অর্থাৎ খুলে দেওয়া হয়, সেটি কিন্তু তারা দাবি জানিয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার্থী সহ এবং ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন, এবং এই পাশে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু অবস্থান করছেন। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু যেই আলিয়া মাদ্রাসার ছাত্র শিবিরের যে সভাপতি রয়েছে তিনি কিন্তু আসলে কথা বলবে, আসলে আমরা সেটি জানবো, কিন্তু আসলে তারা কি বলছেন সেটা কিন্তু আমরা এখন শুনবো। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সে বক্সিবাজার মোড়ে আলিয়া মাদ্রাসার ঠিক একটু আগে একটি মোড় রয়েছে, সে বক্সিবাজার মোড়ে কিন্তু এখানে অবস্থান করছে আলিয়া মাদ্রাসার নেতৃবৃন্দরা, অর্থাৎ আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সহ তাদের সাধারণ শিক্ষার্থী সহ তাদের যে ছাত্র শিবিরের যে নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু পুলিশের কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে, এবং তারা কিন্তু আজ পরীক্ষার হলে প্রবেশের
যে একটি পারমিশন সেটি পাওয়ার জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক বৈঠকের সাথে কথা বলছে বাজারের তোমাদের দুইজন প্রতিনিধি যাওয়ার জন্য আলিয়া মাদ্রাসার সেই ভাইস প্রিন্সিপাল যিনি রয়েছে তিনি কিন্তু হল প্রতিনিধি দেওয়ার অনুরোধ জানিয়েছে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী সেটি কিন্তু জানাচ্ছেন আসলে। এইখানে স্যার আমাদের কথা হচ্ছে এখানে শিবির প্রতিনিধি সেটাও ম্যাটার করে না, ছাত্র দলের প্রতিনিধি সেটাও ম্যাটার করে না। এখানে হচ্ছে আমি রানিং ছাত্র, নিয়মিত ছাত্র, এবং হলে যারা থাকবে তারা নিয়মিত ছাত্র থাকবে, সে শিবির করুক বা ছাত্র দল করুক। আমাদের কথা হচ্ছে হলে যারা থাকবে তারা হচ্ছে ছাত্র পরিচয় হলে থাকতে হবে, সেটা শিবিরের পরিচয়ে থাকবে না, ছাত্র দলের পরিচয়ে থাকবে না। যারা অনিয়মিত ছাত্র তারা হলে থাকতে পারবে না। অনিয়মিত ছাত্র যদি শিবিরেরও হয় বা আমি নিজেও যদি অনিয়মিত হই আমিও হলে থাকতে পারবো না। এটা আপনারা জানেন যে আমাদের ডাকসুর ভিপি সে নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, তার ক্ষমতা থাকা সত্ত্বেও সে হলে থাকে না। আমাদের যারা অনিয়মিত ছাত্র আমার জানা মতো হলে কেউই থাকে না, এবং আমরা কখনো অনিয়মিত ছাত্র থাকার ব্যাপারে আমরা কোনো বক্তব্যও দেই না। এখানে ছাত্র দল বা ছাত্র শিবিরের পরিচয় থাকবে না, এখানে হচ্ছে পরিচয় থাকবে বৈধ শিক্ষার্থী, নিয়মিত শিক্ষার্থীদের পরিচয় তারা হলে থাকবে। ঠিক আছে, আপনাদের শর্তগুলি স্যারের মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাদের ডাকছে, আর আমাদের এই হচ্ছে কর্মসূচি বা আন্দোলন সংগ্রাম এইটাই, সেটা হচ্ছে নিয়মিত ছাত্রদের হাতে হল থাকতে হবে, নিয়মিত ছাত্ররাই হলে থাকবে, এটাই হচ্ছে আমাদের আন্দোলন। সব দাবি দাবা আপনারা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবেন। এখন দুইজন প্রতিনিধি নিয়ে যাব। আচ্ছা, সাংবাদিক সহ যাবো, ঠিক আছে? গেলে সাংবাদিক সহজ হবে। সাংবাদিক সাংবাদিকরা তো মনে হয় না, সাংবাদিক ছাড়া আমরা যাইব না। ঠিক আছে, আপনি দুইজন প্রতিনিধি মিলে যেতে পারেন। এবং সাংবাদিক সহজ হবে, সাংবাদিক সে জায়গায় উপস্থিত থাকবে, ভাইস প্রেসিডেন্টের সামনে উপস্থিত থাকবে। সাংবাদিক যাবে, সাংবাদিক ছাড়া আমরা যাব না। সাংবাদিক ছাড়া যাবে, সাংবাদিকের যেতে হবে, সাংবাদিকরা যে কোনো বিষয়ে। কর্তৃপক্ষ বলছে দুইজন প্রতিনিধি নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে স্যার, দুইজন সাংবাদিকরা তো দেশের বিবেক, সাংবাদিকরা তো যেখানে ঝামেলা হবে সেখানেই তারা যাইতে পারবে, তাদেরকে বাধা দেওয়ার রাইটও তো কারো নাই। না, আপনারাও রাইট না, প্রশাসনও রাইট না, এখানে হচ্ছে পরিষ্কার কথা বলতে। কথা বলেন, স্যারকে বলেন যে দুইজন প্রতিনিধি থাকবে, সাংবাদিকও ওই জায়গায় উপস্থিত থাকবে। দর্শক আসলে যেমনটি শুনছিলেন যে ভাইস প্রিন্সিপাল যিনি রয়েছে একটু বলবেন পুলিশ কি বলেছে আপনাদের? এদিকে ভাই, পুলিশ কি বললো আপনাদের? আমরা এখানে এসেছি, সেটা হচ্ছে আমাদের কথা ক্লিয়ার। আমরা বলতে চাই যে হলের মধ্যে যারা রেগুলার ছাত্র, যারা বৈধ হল কার্ডধারী তারাই থাকবে, এখানে কোনো শিবিরের পরিচয়েও কেউ থাকবে না, ছাত্র দলের পরিচয়ে থাকবে না। পরিচয় একটাই, সেটা হচ্ছে বৈধ হল কার্ডধারী হলে থাকবে, নিয়মিত ছাত্র হলে থাকবে। এটাই হচ্ছে আমাদের সংগ্রাম, এটাই হচ্ছে আমাদের আন্দোলন। আমরা শিবিরের যদি কেউ অনিয়মিত ছাত্র হয় সেও হলে থাকতে পারবে না। এখানে যারা নিয়মিত ছাত্র তারাই থাকতে পারবে, সে ছাত্র দল করুক, ছাত্র শিবির করুক বা সাধারণ শিক্ষার্থী হোক। এখানে পরিচয় হবে শিবির বা ছাত্র দলের পরিচয়ে কেউ হলে প্রবেশ করবে না। এখানে নিয়মিত ছাত্র এবং বৈধ হল কার্ডধারীর পরিচয়ে তারা হলে প্রবেশ করবে, এটা হচ্ছে কথা আমাদের পরিষ্কার। এখানে যদি শিবিরের আমি সভাপতি, আমিও যদি নিয়মিত ছাত্র না হই আমিও হলে প্রবেশ করব না, এবং আমি যদি বিধি অনুযায়ী আমার যদি হল কার্ড না থাকে আমি নিজেও প্রবেশ করব না। আর যারা আছে তারা হচ্ছে শিবিরের হোক, ছাত্র দলের হোক, যে দলেরই হোক, তাদের শিক্ষার্থী পরিচয় এবং তারা বৈধ হল কার্ডধারী নিয়মিত ছাত্রর পরিচয়ে তারা হলে উঠবে। এখানে শিবিরের পরিচয় হলে উঠবে না, ছাত্র দলের পরিচয় হলে উঠবে না, কথা আমাদের পরিষ্কার।
আমার পরিচয়, আমি হচ্ছে আব্দুল আলিম, আলিয়া মাদ্রাসার তাফসির বিভাগের ছাত্র এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। এখন এই যে দুজন প্রতিনিধির কথা বলছিল আসলে পুলিশ কেন বাধা দিল আপনাদেরকে? যে দুজন প্রতিনিধি যাওয়ার জন্য বলছিল আসলে এই বিষয়টি যদি কেমন দেখেন? আমাদের প্রতিনিধি যাওয়ার জন্য প্রশাসন বলছে, আমরা বলছি আমরা প্রতিনিধি যাওয়ার সাথে সাথে আমাদের সাথে সাংবাদিকও যাবে। সাংবাদিক ভাইয়েরা হচ্ছে জাতির বিবেক, তারা থাকবে। কি হচ্ছে না হচ্ছে সবকিছু সাংবাদিকদের সামনে হবে, জাতি তা পরিষ্কারভাবে দেখবে। আমাদেরকে ডেকে নিয়ে ওই আমসালা একটা বুঝ দেওয়া, এটা তো জাতি মেনে নেবে না। আর আমরা চাই যে সাংবাদিক ভাইয়েরা সব সময় থাকবে, তারা যা কিছু হবে সবকিছু তারা ধারণ করবে এবং সবকিছু ধারণ করার অধিকার তাদেরকে এই জাতি দিয়েছে। তারা সাংবাদিকদের প্রবেশ করতে না দিলে কি আপনারা যাবেন না এরকম? হ্যাঁ, সাংবাদিকরা কেন প্রবেশ করতে পারবে না? সাংবাদিকরা তো এই জাতির বিবেক। আর সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া এই কোনো সংবিধানে তো নাই। সাংবাদিকরা যেখানে ইচ্ছা সেখানেই যাবে, যেখানে ঝামেলা সেখানেই যাবে। সাংবাদিকের ইচ্ছা মতো যেটা সত্য ঘটনা সেটা তারা উদ্ঘাটন করবে। এখানে তো লুকোচুরির কোনো বিষয় না যেখানে সাংবাদিকদের নেওয়া যাবে না। এমন কোনো গোপন কোনো আমরা বৈঠকও করতে চাই না যেটা সাংবাদিকরা থাকবে না। সাংবাদিকরা ইনস্ট্যান্ট থাকবে। আমাদের কথা একটাই, শিক্ষার্থী পরিচয়ে বৈধ হল কার্ড পরিচয়ে হলে থাকবে। সে শিবির বলুক আর ছাত্রদল বলুক, যে কেন হয় এটার কোনো পরিচয় নাই। পরিচয় একটাই, সেটা হচ্ছে শিক্ষার্থী এবং বৈধ হল কার্ডধারীরাই হলে থাকবে। বহিরাগতদেরকে বের করে দিতে হবে। দর্শক, যেমনটি শুনছিলেন যে আলিয়া মাদ্রাসার সভাপতি এতক্ষণ যিনি বলছিলেন যে আসলে দুইজন তাদের প্রতিনিধি কিন্তু চেয়েছিল, কিন্তু তারা দাবি জানিয়েছে যে এখানে কোনো সাংবাদিক ছাড়া তারা কিন্তু দুজন প্রতিনিধি নিয়ে কিন্তু তারা সামনে যাবে না। অর্থাৎ এখানে কিন্তু তারা অপেক্ষা রয়েছেন যে আসলে যে প্রিন্সিপাল যিনি রয়েছে তার সাথে কিন্তু কথা বলছেন আইন শৃঙ্খলা বাহিনী, এবং আইন শৃঙ্খলা বাহিনীর পরে আসলে কি জানা যাবে সেটা কিন্তু দেখার পালা। আসলে আপনাদেরকে জানিয়ে রাখি যে তারা যে পরীক্ষার্থীরা তারা কিন্তু এখনো অপেক্ষা করছেন এবং অপেক্ষারত রয়েছে এখানে। দর্শক, এই ছিল আমাদের আলিয়া মাদ্রাসার সর্বশেষ তথ্য এবং পরবর্তী আপডেট পেতে কিন্তু চোখ রাখুন দৈনিক নিরপেক্ষতে।